ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আজকে মটর ডাল দিয়ে তরকারির ডাল করছি। মটর ডালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তার মধ্যে যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। এই যে এই তরকারিগুলো লাগবে, আজকে মটর ডাল দিয়ে করছি, আজকে মুগ ডাল দিচ্ছি না। মটর ডাল দিয়ে তরকারির ডাল খেতে খুব ভালো লাগে। এই টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই যে তরকারির ডাল, তরকারি কুমড়ো, সজনে ডাঁটা, পটল, বেগুন, আলু, বরবটি এগুলো দিয়ে আমি তরকারির ডাল করব। তরকারির মধ্যে এইগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এই তরকারিটা একটু মরে যাক, আমি একটু নুন দিই। একটু নুন দিয়ে দিলাম। এই তরকারিটা একটু মজে যাক, মজে গেলে তারপরে আবার দেখাচ্ছি। তরকারিটা সাঁতলানো হয়ে গেছে, আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আজকে মটর ডাল দিয়ে তরকারির ডাল করছি। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা তো আগে দিয়েছি, দেখালাম। গরম জল ছিল, একটুখানি জল দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হবে, সব সবজি সিদ্ধ হবে, ডাল সিদ্ধ হবে। এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ধনেপাতা দেবেন লাস্টে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। @ভরপেট বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার ব্লগটা একটু পরে নিয়ে আসছি, ঝোলটা ফুটুক। এই দেখুন আমার তরকারির ডালটা ফুটছে, মটর ডাল দিয়ে তরকারির ডাল হচ্ছে আজকে। একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, তবে এটা একটু বাকি আছে, এখনও সিদ্ধ হবে। আর এই যে আমার এই আটা, এটা একটু ঘন হবে, একটুখানি আটা গোলা জলটা দিয়ে দিলাম। এখন একটুখানি বন্ধ করছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। খাবেন। মটর ডালের মধ্যে তরকারি দিয়ে আমার হয়ে গেছে রান্নাটা। একটু মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ রান্না, এটাও আপনারা নিরামিষের দিনে খেতে পারেন, অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। এইভাবে করে খাবেন। আমি রান্নাটা হয়ে গেছে আমার, আমি ব্লগটা বন্ধ করছি। একটু স্ট্যান্ডিং টাইম লাগে, একটু স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। নমস্কার।